পেন দিয়ে কীভাবে সুন্দর ড্রয়িং করা যায় এবং কম্পোজিশান কী করে একটা পেপারের মধ্যে করা যায় সেটা, এবং তার সঙ্গে ওয়াটার কালার, সেটা আমি দেখাচ্ছি আপনাদের। প্রথমে এই পেপারটার মধ্যে আমি কোনো জিনিস, যে কোনো জিনিস ড্রয়িং করি তা কম্পোজ ব্যাপারটা রাখতে হবে। সাপোজ ধরুন এই পেপারে একটি আমি বাড়ি ড্রয়িং করব। শুধু ড্রয়িং করলে হবে না, বাড়িটি এমনভাবে ড্রয়িং করুন যাতে কম্পোজিশান সুন্দর লাগে। যদি কম্পোজিশান সুন্দর না হয় তাহলে কিন্তু ছবি সুন্দর হবে না। তাহলে শুরু করা যাক। এখানে আমি বাড়িটি ফ্রেমের ঠিক ডান দিকে, এই যে ফ্রেমের ডান দিকে একটু বাড়ি ড্রয়িং করতে শুরু করছি। দেখুন, বেশি প্রেশার দিয়ে লাইনগুলো টানবেন না। এই ভাঙাচোরার লাইনের মধ্যে একটি আর্টিস্টিক ব্যাপারটা যেন থাকে, একটা খুব দ্রুত এবং আত্মবিশ্বাসী লাইন ব্যবহার করতে হবে। এবার আমি এইগুলো বাড়িটা ড্রয়িংটা করে নেব। এই পার্টটা হচ্ছে ডার্ক পার্ট। বাড়ির সাইডে গাছ রাখলে সুন্দর লাগে দেখতে। তাহলে ফ্রেমের ডান দিকে আমি বাড়িটা তৈরি করলাম। বাম দিকে খালি জায়গায় রাখলাম যেন দর্শকদের চোখে বাড়ির দিকে টান থাকে, এই যে বাড়িটার দিকে যেন টান থাকে। খুব দ্রুত এবং আত্মবিশ্বাসের সঙ্গে লাইনগুলো টানুন। অনেক সময় অসম্পূর্ণ যে লাইন, এই যে অসম্পূর্ণ লাইন টানুন যাতে ছবিটিকে জীবন্ত করে তোলে। এবার আমি হালকা ওয়াটার কালার ইউজ করব। আমার ওটা বাড়ি আঁকা কমপ্লিট হয়ে গেছে। প্রথমে আমি আল্ট্রামেরিন ব্লু এবং হালকা ক্রিমসন মিশিয়ে বাড়ির
উপরের চালাটা তৈরি করে নেব। তার সঙ্গে একটু ব্রাউন শাইন মিশিয়ে একদম লাইটলি হালকা রঙ ইউজ করুন। যেহেতু আমি এটাকে পেনে ড্রয়িং করেছি, যেহেতু পেনের লাইনগুলো এবং প্রমিনেন্ট হয়ে আছে, তার সঙ্গে আমি ওয়াটার কালারের অ্যাটাচমেন্ট নিজের আত্মবিশ্বাস রাখুন, ভয় করবেন না, নির্ভয়ে লাইনগুলো টানুন। বাড়ির দেয়াল, একটু নিচের পার্টটা একটু ডার্ক, যেহেতু শ্যাডো পার্ট। যেহেতু গাছটি সামনে, তাই আমরা এই গাছটিকে একটু ডার্ক যেহেতু এইদিকে লাইটের মধ্যেও একটু নিচের পার্টটা শ্যাডো, এই চালাঘরের নিচের পার্টটা শ্যাডো থাকবে। এটা হচ্ছে শ্যাডো পার্ট। জানলাগুলো একটু রং করে দিলাম। এগুলো ডার্ক পার্ট। এখানে আমি রেডের সাথে একটু ক্রিমসন মেশাবো, মিশিয়ে তার সঙ্গে আল্টামিনের ব্লু মিশাবো, মিশিয়ে আমি বাড়ির এই পার্টগুলো, উপরের পার্টগুলো একটু ধরবো। এবার আমি গাছের পাতাগুলো করবো।
আল্ট্রামেরিন ব্লু এবং ক্রিমসন মিশিয়ে আমি এই মাটির দেওয়াল, তার সঙ্গে একটু ক্রিমসন মিশিয়ে মাটির দেওয়ালটা তৈরি করেছি। রঙগুলোকে বেশি ব্ল্যান্ড করবেন না, বরং জল রঙের যে স্বাভাবিক ফ্লো ব্যাপারটা ওইটা রাখার চেষ্টা করুন। ছায়ার অংশগুলোতে বেশি করে আল্ট্রামেরিন ব্লু মিশিয়ে ছায়াগুলো তৈরি করুন। আলো দিক নির্দিষ্ট রাখুন। আমি কিন্তু বাম দিক থেকে আলো ফেলার চেষ্টা করেছি। এবার ডান পাশে এইগুলোতে একটু রং ছিটিয়ে দিই, একটু একটু আর্টিস্টিক লাগে। ছবিটি কেমন হয়েছে বলুন, কমেন্ট করুন এবং লিখে জানান কেমন হয়েছে। থ্যাংক ইউ।